والصلاة والسلام على نبي الأولين والآخرين محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. الله العظيم. وصدق رسوله النبي الكريم الآمين. قابل احترام सामने कराम, मोहब्बत को खैर मर्तबा दुरूद शरीफ पढ़ें। सलात दुनिया मोहम्मद मुस्तफा नूरुन अला नूर, हबीबे किबरिया सरता कदम नूर। सलात दुनिया रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अलैकुम सलात या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह
Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam কবরবাসীগণের স্মরণে রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত রহমতপূর্ণ বরকতপূর্ণ 24তম জিক্রে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিলখুসুস সাইকোর্ট মধ্যপাড়া কাজীবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মুহতারাম কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, আমাদের বিআরটিএস বোর্ডের সম্মানিত মহাসচিব মুফতি কাজী সিদ্দিকুর রহমান রদবী হানাফি কাদরি, জনাব মুফতি মাওলানা ইব্রাহিম খলিল রদবী সুন্নি আল কাদরি, জনাব মুফতি আহমদ রাজা সুন্নি আল কাদরি, জনাব হযরত মাওলানা হাবিব শাহ আল কাদরি, জনাব মাওলানা হাবিবুর রহমান রদবী আল কাদরি, জনাব মাওলানা মুফতি মুবিন আনোয়ারি রদবী সুন্নি আল কাদরি, সেই সঙ্গে আরো জনাব মাওলানা মুফতি বদিউল আলম রদবী হানাফি কাদরি, জনাব মাওলানা হুমায়ুন কবির আজাদি সাহেব সুন্নি আল কাদরি সহ কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, পর্দানশীল মা বোন, আমার পাহাড়পুরি হুজুরও আছেন, হাবিব শাহ হুজুর আছেন, অনেকেই রয়ে গেছেন যাদের নাম বরকতের জন্য আমার বলা দরকার ছিল, পারছি না। আল্লাহ পাক যেন সবাইকে কবুল মঞ্জুর করে নেন। সেই সাথে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, পর্দানশীল মা বোন, মাসুম বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজি আজকে জিক্রে কারবালা মাহফিলে উলামায়ে কেরাম অত্যন্ত প্রাঞ্জল আলোচনা করেছেন। আমরা বিগত উলামায়ে কেরাম যে সমস্ত নসিহত আমাদের জন্য রেখেছেন, মাবুদ যেন সেই আলোচনাগুলো, নসিহতগুলো আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দান করে পড়ি, আমিন। আমি বরাবরের মতোই যা বলি এবং বরাবর একটা কথা বলি, যে জিনিসটা বেশি দরকার সেটা বেশি বলতে হয়। মানুষ বেশি বেশি বললে সবার কাছে বিষয়টা সহজ হয়ে যায়, আমল করাটাও তখন সহজ হয়। বলার উদ্দেশ্য হলো যেন কথাগুলো আপন জীবনে বাস্তবায়ন হয়। শুধু বলে গেলাম, বুঝে আসলো না, জীবনে বাস্তবায়নও হইল না, তো এটা তো
মোটামুটি ঋণী হওয়ার মতো একটা ব্যবস্থা। এই জন্য সূরা ফাতিহা যেরকম খুব জরুরি, এই জন্য প্রত্যেক রাকাতে রাকাতে আমরা পড়ি। ঈমান আর আমলের আলোচনাটা এরকম জরুরি, যেটা না হইলে সূরা ফাতিহা পড়েও লাভ হবে না। সূরা ফাতিহা এতটা জরুরি যে প্রত্যেক রাকাতে পড়তে হয়। আর এই সূরা ফাতিহা পড়েও লাভ হবে না যে বিষয়টা আপনাদের সামনে আমি বারবার আলোচনা করি। এই বিষয়টা যদি আমরা না বুঝি, নিজের জীবনে যদি বাস্তবায়ন না করি, সূরা ফাতিহা পড়েও কাজ হবে না। লক্ষাধিক বছর হায়াত পেয়ে বন্দেগী করলেও কোনো লাভ হবে না। এই জন্য একটা কথা, চুল যখন আমার কালো ছিল তখন থেকে এখন পর্যন্ত এক কথার উপরে চলছি। তো এই যাবতীয় কথার সার কথা হলো, দুইটা বিষয়ের কথা আল্লাহ পাক বলছেন, যে এই দুই জিনিস যদি কোনো বান্দার মধ্যে থাকে, এই বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে। মাবুদ ফরমান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া। তো আল্লাহ পাক বান্দাকে খুব সহজভাবে জান্নাতি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য ব্যবস্থাপত্র কোরআনে কারিমে দিয়েছেন। একই অঙ্ক কেউ কিছু ব্যাপক কথাবার্তার মাধ্যমে বোঝায়, কেউ অল্প কথায় বোঝায়, কেউ খুব সহজে বোঝায়, মানে এক একজন এক এক রকম করে বোঝায়, তাই না বাজি? কোরআন শরীফ একমত করে বুঝাইছেন। কোরআনে কারিমে খুব সহজভাবে বলা হয়েছে। তো যারা বলনেওয়ালা, যারা বিষয়টাকে প্রকাশ করে, এই প্রকাশের মধ্যে কখনো ব্যাপকতা হয়ে যায়, কখনো একেবারে সংক্ষিপ্ত হয়ে যায়, ফলে আমাদের জন্য বোঝাটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমি খুব চিন্তা ফিকির করে সংক্ষিপ্তভাবে বিষয়টা যেন পকেটে দিতে পারি, এইভাবে বলে আসছি, এবং আজকে ওইভাবেই বলছি যে আল্লাহ বান্দাকে খুব আদর যত্ন করে সৃষ্টি করছে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, বান্দা গুনাহ করবে, বান্দার পিছনে শত্রু থাকবে, ইবলিসের লাইন থাকবে। বান্দা সৃষ্টি করার আগে আল্লাহ পাক জানেন যে সে গুনাহ করবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক জানেন যে আদম আলাইহিস সালামকে ইবলিসের লাইন ওয়াসওয়াসা দিবে। তারপরে আদম সন্তান সৃষ্টি হবে, তাদের পিছনে ওয়াসওয়াসা দিবে, গুনাহ করবে। আল্লাহর দেওয়া বিধান, ফরজ, ওয়াজিব, এগুলোতে ত্রুটি বিচ্যুতি করবে, অনেক নিষিদ্ধ কাজ করে বসবে। এগুলোর পরেও আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে। আর এই মানুষের মধ্যে মানব রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমকে আল্লাহ পাক শেষ নবী করে পাঠাবেন, এবং তিনিকে কেন্দ্র করেই আল্লাহ পাক এই জগৎ সৃষ্টি করেছেন। মূলত সেই নবী করিম রউফুর রহিমের সাদকায় আল্লাহ পাক মানুষকে খুব মহব্বত করেন। পাহাড় পরিমাণ গুনাহ করলেও বান্দা যদি হাত তুলে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। এবং সেজন্যই বান্দাকে খুব সহজভাবে আল্লাহওয়ালা হওয়ার, জান্নাতি জীবন লাভ করার রাস্তা কোরআনে কারিমে দেখাইছেন।
বলছেন দুইটা জিনিস যদি আমার কোনো বান্দার মধ্যে থাকে, আমার দোস্তের উম্মতের মধ্যে, আমার নবীর উম্মতের মধ্যে যদি দুইটা বিষয় থাকে, একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। এই মহব্বত আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের সাথে সম্পর্ক, এগুলো হলো ঈমান বা আকীদার বিষয়। এই বিষয়গুলোর সাথে যার ইবাদত থাকবে, তাকওয়া থাকবে, এই মহব্বত আর ইবাদত, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, আহলে বাইত সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, এই বিষয়গুলোর সাথে সম্পর্ক যাদের থাকবে, মহব্বতের সম্পর্ক, পাশাপাশি নেক কাজ, তাকওয়া, এই দুইটা জিনিস থাকলে আল্লাহ পাক ফরমান লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুই জিনিস যার মধ্যে আছে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তার কোনো ভয় দুশ্চিন্তা নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। এখান থেকে প্রত্যেকটা মানুষ, আপনারা তো আল্লাহওয়ালা মানুষ, বারবার সুন্নি জলসায় হাজির হইতে হইতে আপনারা আল্লাহওয়ালা হয়ে গেছে। কোন মানুষই আল্লাহওয়ালা না হয়ে বিদায় হবে না। আল্লাহওয়ালা হয়ে বিদায় হবে, শুধু প্রয়োজনটা বুঝা। কারণ এমন কঠিন বিষয় আল্লাহ পাক নাযিল করেন নাই যেটা বান্দার উপর বোঝা হয়ে যাবে। আল্লাহ বান্দার উপর তার সাধ্যের বাহিরে কোনো বিষয় চাপিয়ে দেয় না। যেমন কাজ করলে, যেমন কাজের বোঝা বান্দার উপর আল্লাহ চাপাই দিবে, যেটা বোঝাটা আদায়ও করতে পারবে না, জান্নাতও যেতে পারবে না। আল্লাহ পাক জানেন যে সবাই মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, পড়াশোনা জানা থাকবে না এমন মানুষও থাকবে, এটা আল্লাহ পাক জানেন কিনা? এই জন্য জান্নাতি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য এই বিষয়টা খুব সহজ করছে। দুইটা বিষয়ের প্রথমটা রাখছেন মহব্বত। বলেন তো, মহব্বত করার জন্য বিএ পাস করতে হবে? টাইটেল পাস করা লাগবে? তো আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি কিনা? আহলে বাইতকে মহব্বত করি কিনা? আউলিয়া কেরামকে মহব্বত করি কিনা? এই মহব্বত, এটার জন্য পড়াশোনা দরকার আছে। যারা যারা মহব্বত করি হাত তুলে দেখাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য, বেহেশতে জীবন লাভ করার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রথম জিনিসটা আমরা পেয়ে গেলাম, বোঝাও গেলাম, অল্প কথায় বুঝে গেলাম এবং হাত তুলে দেখাইলাম। যেটার জন্য বড় বেশি মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, আমরা মহব্বত করব। 2 নম্বর হলো ইবাদত, এটা তাকওয়া। এই তাকওয়া শব্দটা অনেক ব্যাপক। এই তাকওয়াটাকে আমি ইবাদত বলে প্রকাশ করতেছি সহজে সবাই যাতে বিষয়টা বোঝে। তাকওয়ার আরেক নাম কি? ইবাদত। এই ইবাদত বা তাকওয়া বলতে তাফসীরের কিতাবে অনেক লম্বা আলোচনা। এই অনেকগুলো আলোচনাকে আমি এক কথায় আপনাদের খেদমতে রাখছি, যেটা তাকওয়া বা ইবাদতের হেডলাইন, মূল কথা। যেইটুকু খেয়াল রাখলেই আপনি তাকওয়া বা ইবাদতের পূর্ণাঙ্গ সার অবস্থাটা, পূর্ণাঙ্গ ইবাদত বা তাকওয়ার হালটা আপনার মধ্যে চলে আসবে। আমি যে কথাটা বলবো এটা যদি খেয়ালে থাকে, যে তাকওয়ার অর্থ হলো নেক কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা। 1 নম্বর কথা কিন্তু আমরা শেষ করে ফেলছি, 2 নম্বর কথায় আছে। মহব্বতের পরে যে ইবাদত, ইবাদতের আর এক নাম হলো কি? তাকওয়া। তাকওয়া বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলা, কুলু, পর্দা, পশিদা, এই যে নেক কাজগুলো আছে, নেক কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ কষ্ট,
সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ কষ্ট নেক কাজ করার জন্য, আর গুনাহ না করার সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ কষ্ট। গুনাহ করার একটা স্বাদ আছে, ছেড়ে দেওয়ার একটা কষ্ট আছে, আছে না? গুনাহ ছেড়ে দেওয়ার যে একটা কষ্ট, সর্বোচ্চ কষ্ট, সর্বোচ্চ গ্লানি, সর্বোচ্চ ভোগান্তি আপন জীবনে গ্রহণ করা, আর নেক কাজের জন্য সর্বোচ্চ কষ্টটা করা, এই দুই কষ্টের নাম হলো তাকওয়া। দুই জগতে, নিষিদ্ধ জগতের কষ্ট একটা, সিদ্ধ জগতের কষ্ট একটা। নিষিদ্ধ জগতে বলতে আপন জীবনে যা নিষেধ, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, কথা গুনাহ ছেড়ে দেওয়ার সর্বোচ্চ কষ্ট, গুনাহ ছেড়ে দেওয়ার সর্বোচ্চ কষ্ট এবং চেষ্টা, আরেকদিকে নেক কাজ করার সর্বোচ্চ কষ্ট এবং চেষ্টা। এই দুই জগতের দুইটা চেষ্টা এবং কষ্টের নাম হইল কি? তাকওয়া। যারা বুঝছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। এই মহব্বত আর ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে থাকবে, এই দুইটা কথা যেটা বললাম, এই দুইটা কথা যার মধ্যে থাকবে, তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এরাই হলো আমার বন্ধু। এরাই কি? আমার বন্ধু। তারপরে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তাদের কোনো ভয় দুশ্চিন্তা নাই। কে বলছেন? আল্লাহ। শুক্রবারে যে নেত্রকোনায় যে দরগায় আপনারা গেছেন, 10টা থেকে 12:30 পর্যন্ত আমার এখানে অনেক লোকজন আসে তদবির নেওয়ার জন্য। প্রতিদিন তো ওদের সাথে সাক্ষাৎ সম্ভব হয় না, এই প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থাকে, পড়াশোনাও থাকে, লেখালেখিও থাকে। তো ওই দিন বিভিন্ন তদবিরের জন্য আসে। মাঝে মাঝে এমন লোকও আসে যারা একটু সাধনার পর্যায়ে আছে, এরকমও আসে যে কোনো অবস্থায় যেন শয়তান আইসা ডিস্টার্ব না করে, এরকম একটা তাবিজ দেন। আমি তো খুব হয়রান হয়ে যাই, একেবারে শয়তান ডিস্টার্ব করবে না এমন তদবির তো আমি পাই নাই। পুরা কোরআন শরীফ যদি গলার মধ্যে বেঁধে রাখা হয়, তারপরে শয়তান ওয়াসওয়াসা দিবে। নামাজি ব্যক্তি নামাজ অবস্থায়ও শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে। এমন কোন নবী নাই যে নবীকে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজির হয়েছে না। দয়াল নবীজির কাছে যেটা আসছে, এটা দয়াল নবীজির বাধ্য হয়ে গেছে। ওইটা এসে হুজুর পাকের কাছে দাঁড়াইতে পারে নাই। এক কথায় এমন কোন নবী নাই যে নবীর কাছে শয়তান হাজির হয় না। দুঃখা তো দিবেই। আরে খেলা তো এখানে, যুদ্ধ তো এখানে, সংগ্রাম তো এখানে। হাফিজ সাহেব যারা, এক তো বললাম যে কোরআন শরীফ যদি ঝুলায় রাখা হয়, আমরা তো আয়াতের কিছু অংশ দিয়ে লিখে তদবির, পুরা কোরআন শরীফ লিখে যদি ঝুলায় রাখা হয়, ওয়াসওয়াসা দিবে। যারা কোরআন শরীফকে সিনায় ধারণ করেছে, হাফিজ, ওনাদেরকেও শয়তান দুঃখা দেয়, ওয়াসওয়াসা দেয়, গুনাহ হয়ে যায়। কারণ মাসুম একমাত্র নবীগণ, ফেরেশতাগণ, আর কেউ মাসুম দাবি করতে পারে না। কেন? কোরআনে কারিমে অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। সার কথা হলো,
ওরা লাইসেন্স নিয়ে আসছে ইবলিসের লাইন, যে বান্দার পিছনে সে কুমন্ত্রণা দেবে। আল্লাহ পাক শুধু বান্দাকে একটা ওষুধ দিছেন, যে ঠিক আছে, মানে আল্লাহ কখনো নৈরাশ করেন। হুজুর পাকের দরবারেও যে কেউ আসছে, সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক, যদি টাকা পয়সাও কিছু চাইছে, নবীজি না শব্দ বলেন নাই। হুজুর পাকের জবান থেকে তিনি হায়াতে তাইয়্যিবায় কখনো না শব্দ আসেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ইবলিসের লাইন বলল যে মাবুদ, তুমি তো আমাকে বহিষ্কার করছো জান্নাত থেকে। তো অনেকগুলো আবদার করছে, তাকে দীর্ঘ হায়াত দেওয়া, বান্দাকে দুঃখা দেওয়া, ডান দিক থেকে, বা দিক থেকে, সম্মুখ দিক থেকে, পিছন দিক থেকে। কোরআন শরীফে আসছে এগুলো। শেষ পর্যন্ত বান্দার রগ রেশায়, রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তাকে ওয়াসওয়াসা দেওয়া, সবকটার এখতিয়ার আল্লাহ পাক তাকে দিলেন। আর বান্দাকে বললেন যে বান্দা, তোমাদেরকে দিয়া যত গুনাহ খরাক, হাত তুলে একবার আমার কাছে মাফ চাও, আমি জীবনের গুনাহ মাফ করে দেব। হযরত জুনায়েদ বুগদাদির সামনে শয়তান হাজির হইল। লম্বা আলোচনার মধ্যখান থেকে বলছি। তো তিনি শয়তান লম্বা আলোচনার মধ্যখানে তো সার কথাটা বলা, ইতিহাস বলা না, এই জন্য, কারণ আমার লক্ষ্য বিষয়টা যেন হাতছাড়া না হয়, এই যে মূল কথাটা বলছি। জুনায়েদ বুগদাদি বললেন যে তুমি কোন জায়গায় ব্যর্থ হও? বলে ব্যর্থ হইতো ওই জায়গায় যখন সে ক্ষমা চায়। যখন সে ক্ষমা চায়, আর যে ক্ষমা না চায় ওই জায়গায় আমি কামিয়াব হই। অর্থাৎ শয়তানের কামিয়াবের দুইটা জায়গার কথা বলছে। এটা হলো কামিয়াব হয় ওই বান্দার ক্ষেত্রে যখন সে ক্ষমা চায় না, বেপরোয়া গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাচ্ছে, না আলেম ওলামার সাথে সম্পর্ক আছে, না ইমামগণের সাথে, মসজিদের ইমামের সাথে, না কোনো নেককার লোকের সাথে সম্পর্ক আছে, ওই তার মহলে সে গুনাহ করতেছে। আমি ওই জায়গায় কামিয়াব হই। আর ব্যর্থ হই শুধু যারা কি চায়, মাফ চায়। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করে। তো যে কথা বলছিলাম, এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইস্তেগফার করার জন্য নবীজি 70 থেকে 100 বার ইস্তেগফার করেছেন, বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এর অর্থ এই না যে নবীজির গুনাহ হয়েছে। নবী তালিম দেওয়ার জন্য 70 বার ইস্তেগফার করছে। তো আমাদের কাছে অনেকেই বলে বাচ্চা হয় না, বৃষ্টি আসে না, অর্থে বরকত হয় না, কামাই করি টাকা পয়সা হাতে থাকে না, তারপরে কোনো কাজ খুঁজে পাই না। এরকম তাফসীরের কিতাবে এবং তাসাউফের কিতাবে প্রায় 31টা সমস্যার সমাধান কিছু ওলি আল্লাহ একটা শব্দের মধ্যে দিয়ে দিয়েছেন, যে বলে আস্তাগফিরুল্লাহ, পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তদবিরের জন্য আসছে, অনেক সাধকরা আছেন বলে দিয়েছে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এমন একটা ওজিফা যার দ্বারা মানুষ মুস্তাজিবুদ দাওয়া হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ কবুল করে। আস্তাগফিরুল্লাহ এটা যে পড়বে, অর্থনৈতিক সমস্যা দূর হবে, মনের হাজত পূর্ণ হবে, কাজ কামে বরকত হয় না, আল্লাহ পাক বরকত দিবে, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ পাক বাচ্চা দিবে, বৃষ্টি হয় না, বৃষ্টি দিবে। এমন কিছু হাজত যা মানুষকে বলা যায় না, ওইগুলো আল্লাহ পাক পূর্ণ করে দেবে। ইস্তেগফারের মধ্যে অনেক বরকত আছে। তো যে কথা আমি বলতে চেয়েছিলাম, যে কিছু লোক গিয়ে আমাকে বলে যে হুজুর একটা তদবির দেন যাতে শয়তান আমাকে ডিস্টার্ব না করে। তো বাজে এরকম তদবির হয় না। ওই শয়তানের সাথে সবসময় কি করতে হয়? জিহাদ করতে হয়।
এই জন্য কোরআনে কারীমের জায়গায় জায়গায় এই জিহাদ করার জন্য বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমরা এতদিন জিহাদে আসগর করেছি, উহুদ, বদর, খন্দক যাই বলেন এগুলো হলো জিহাদে আসগর। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাজানা ইলা জিহাদিল আকবর, এবার আমরা জিহাদে আকবরের দিকে আসতে হবে। জিহাদে আকবর হলো যে শয়তান আমাকে বলবে যে না, এখন আমরা এই আজকের যে সাইকোটের প্রোগ্রামটা, এটা স্যার একটা বড় মিটিং আছে, আমাদের পারিবারিক মিটিং আছে, বা একটা গানের মজলিস আছে, বা একটা হিসাব নিকাশের বিষয় দিয়ে আছে, এটা ক্লোজ করে পরে দেখি সময় হইলে আসবো। তো এই বিষয়টা খুব খেয়াল করবেন, আপনাকে আমাকে কখন এই ওয়াসওয়াসাটা দেয় শয়তান, এবং তার সাথে আমি যুদ্ধটা কিভাবে করব। শয়তানের ওয়াসওয়াসার অনেকগুলো দিক আছে, সূক্ষ্ম দিক, সাধারণ মানুষ ধরা কঠিন হয়ে যায়। এই বিষয়টা আমি খুব সহজ করে বলতেছি, চেষ্টা করবেন খেয়াল করতে চেষ্টা করবেন। আপনি নেক কাজের বিপরীতে, ভালো কাজের বিপরীতে যখন আপনার মনে ভিন্ন কিছু উদয় হবে, ভালো কাজটা না করে ভালো কাজের বিপরীতে ভিন্ন মানসিকতা যখন আপনার মনে উদয় হবে, তখনই আপনি বুঝতে হবে যে আমার মধ্যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তখনই আপনাকে বুঝতে হবে শয়তান আমাকে কি দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। ওই মুহূর্তে, খুব সহজ কথা, ওই মুহূর্তে আপনি এই ওয়াসওয়াসাটা আপনার মনে যা চাচ্ছে এটার বিপরীত করাটাই হলো নেক। এটার বিপরীত করাটাই হলো কি নেক। এটার বিপরীত করাই হলো নফসের সাথে জিহাদ। নফসের সাথে কি জিহাদ। মানুষ মুজাহিদ লেখে না, সত্যিকার অর্থে তারাই হলো মুজাহিদ। ওই সমস্ত সাধকরাই হলো মুজাহিদ যারা আপন নফসের বিরুদ্ধে কি করে, জিহাদ করে। আরো ক্লিয়ার করে বিষয়টা বুঝেন। আপনার মন চাচ্ছে যে এখন এখানে আসবেন, প্রোগ্রামে আসবেন, মাহফিলে আসবেন, কিন্তু ভিন্ন একটা মানসিকতা হাজির হয়ে গেল, আর একটা হাজত আপনার সামনে হাজির হয়ে গেল। যেই হাজতটা, যে প্রয়োজনটার মধ্যে কোনো সওয়াব নাই, কি নাই, সওয়াব নাই, তখনই বুঝতে হবে কি আসছে আপনার মধ্যে, তখনই বুঝতে হবে আমার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। তখন তার বিরুদ্ধে চলে যাওয়াটাই হলো জিহাদ, এবং এটা হলো জিহাদে আকবর। এটা কি জিহাদে আকবর। যদি এটাই না দেয় তো সাধনাটা কোথায়, চেষ্টাটা কোথায়? মানুষকে তো এই পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক পিছনে ইবলিসের লাইনকে দিয়েছেন। ফেরেশতার পিছনে ইবলিস নাই, ফেরেশতাকে দুঃখা দেনেওয়ালা কেউ নাই, কাজে তাদের খোদাও নাই, আর গুনাহ করার যে একটা ব্যাটারি এটাও তাদের মধ্যে। এই ব্যাটারি কার মধ্যে আছে? বান্দার মধ্যে আছে। এই প্রতিযোগিতায় যে যতটুকু আগাইতে পারে তার ফজিলত ততটুকু বেড়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই প্রতিযোগিতার মাঠে থাকার তৌফিক দান করে পড়ে। বুঝে আসছে? সবসময় এটা খেয়াল করব। তারপরেও আমরা মানুষ, গুনাহ হয়ে যায়। এই যে শয়তান বলল যে আমি আমি এক জায়গায় কামিয়াব হই আর এক জায়গায় ব্যর্থ হই। মনে থাকবে কোন জায়গায় ব্যর্থ হয়? বান্দা যখন কি চায়, মাফ চায়। তো মনে করেন যে আপনার 5 টাইমে কোনো গুনাহ হয়ই নাই, সারাদিন গুনাহ হয় নাই, তারপরেও কমবেশ গুনাহ থাকে, কিছু প্রত্যক্ষ থাকে, কিছু পরোক্ষ থাকে। অন্তরের খিয়ানাত, অন্তরের অনেক গুনাহও মানুষের মধ্যে হয়ে যায়, হাত পা চোখের অনেক কিছু হয়ে যায়। এজন্য 5 টাইম যদি গুনাহ না থাকলেও কোনো মানুষ মাফ চায়, তখন আল্লাহ পাক শুধু গুনাহ না থাকলেও এমনিতেও যদি মাফ চায়, আল্লাহ পাক তাকে মুস্তাজিবুদ দাওয়া বানিয়ে দেয়। আর তার মধ্যে বুজুর্গি আল্লাহ পাক দান করে। মাহবুব যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো আমরা এতক্ষণ যে কথা বলছিলাম, মহব্বত আর ইবাদত, মহব্বত আর ইবাদত।
মহব্বত বলতে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানের দ্বীন, তাদেরকে আমরা মহব্বত করি তো। সেই সাথে ইবাদত, ইবাদত বলতে নেক কাজের সর্বোচ্চ চেষ্টা আর গুনাহ না করার সর্বোচ্চ চেষ্টা এবং কষ্ট, এই দুই কষ্টের নাম হলো ইবাদত বা তাকওয়া। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ফরমান সে আমার কি হয়ে যাবে? বন্ধু হয়ে, আমার বন্ধু হয়ে যাবে। এর মধ্যে কোনো গুনাহ হয়ে গেলে নৈরাশ হবেন না। আল্লাহ পাক ফরমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নৈরাশ হয়ে না, তোমার গুনার চেয়ে আমার দয়া অনেক বেশি। এই কথাটা আমি এই জন্য বলছি যে আমার কাছে কিছু গুসা কইরা লোক আসে যে হুজুর একেবারে পুরো একটা মাস তো খুব সাধনায় রইলাম, রমজানের মাসটা গেল, তারপরে কয় শুক্রবার গেল, হ্যাঁ এই ইদানিং এর কথা বলছি, হ্যাঁ 2 শুক্রবার, এই 2টা শুক্রবারে যে কোনো একটা, আমার খেয়াল নেই কোন শুক্রবার আসছে। পুরো একটা মাস আমি খুব সাধনা করছি, পরে আমার এমন একটা শয়তান ধরছে, পরে একটা তো গুনাহ হয়ে গেছে, এখন আর কোনো মসজিদের কাছে যাই না। গুসা করলো না, একটা গুনাহ এরকম হয়ে গেছে, কেন আমার দ্বারা হলো? একটা মাস আমি এত কষ্ট করলাম, এরপরে আমাকে শয়তান ধরে ফেললো, একটা গুনাহ হয়ে গেছে, এখন আমি মসজিদের কাছে যাই না, এখন কি করা? তো এই জন্য ওনাকেও তো ওনার মতো করে আমি বলছি, এই রোগী যেন আমরা না হই, কারণ আল্লাহ অনেক বড় দয়াল। আল্লাহ তো আপনি আমার মতো না। আল্লাহ পাক বলছেন যে বান্দা তুমি যত বড় গুনাহগার হও, তোমার গুনার একটা পরিমাণ আছে, কিন্তু আমি আল্লাহর দয়ার কোনো পরিমাণ, তোমার গুনার চেয়েও আমার দয়া অনেক বড়। তো আসুন, এই যে মহব্বতের কথা বললাম, এই মহব্বতের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত, তারপরে কার মহব্বত? আহলে বাইতের মহব্বত। এত কিছু আলোচনার পরেও আমাদের এই যুগে, এই সময়ে একটা প্রশ্ন বাকি থেকে যায় যে হুজুর এটা কিরকম প্রশ্ন, যে আপনি তো খুব ভালো ওয়াজ করতেছেন, যদিও আমি ভালো ওয়াজ করতে পারি না, কথার কথা বলছি আর কি, যে আপনি তো দলিল দিয়ে কথা বলতেছেন, আলোচনা করতেছেন, এরকম আপনার মনে তো অনেক আলেম ওলামা ওয়াজ করে, তারাও কোরআন হাদিস দিয়ে কথা বলে, দলিল আদিল্লা দিয়েই কথা বলে, আপনার চেয়ে অনেক লোক হয় ওই সমস্ত জলসায়, এরকমও মাহফিল আছে। তো এখন আমরা কোন পথে যাব? আপনিও কোরআন হাদিস দিয়ে কথা বলছেন, অন্যান্য আলেম যারা আছে তারাও কোরআন হাদিস দিয়ে কথা বলে, এখন আমরা যাব কোন পথে? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমন একটা সময় আসবে, বসুন্ধরায় বৃষ্টির ন্যায় ফিতনা আমার উম্মতের উপর আসবে। সকালবেলা মুমিন থাকলে বিকাল বেলায় কুফরিতে পৌঁছে যাবে, কাফির হয়ে যাবে, ঈমান আর থাকবে না। নবীজি যখন বলছিলেন এমন যুগটা আমার উম্মতের মধ্যে আসবে, এই যুগটা কিন্তু এসে গেছে। আমার প্রথম কথা, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতি জীবন লাভ করার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে কথাগুলো বলছি ওটা কিন্তু শেষ। এখন আরেকটা প্রাসঙ্গিক আলোচনা করতেছি, ওইটাও সেই কথারই অংশ, বিশেষ অংশ, এবং নিজেকে হেফাজত করার জন্য একটা বিশেষ লাইন খেয়াল করবেন। যে যুগে নবীজি বলছিলেন যে আমার উম্মত সকালবেলায় মুমিন হলে বিকালে আর ঈমানের হালে থাকবে না, ওই যুগে বলছিলেন, কিন্তু সেই যুগটা আজকে আমরা দেখতেছি। আমাদের দেশেই তো এমন মসজিদ আছে যে মসজিদের পাশাপাশি আপনাদের এই দেবীর দাঁড়িয়ে আছে, পাশাপাশি লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে। এখন এরকম মসজিদ আছে যে মসজিদই ছিল পাশাপাশি কলমা শরীফ ছিল আল্লাহ এবং নবীজির নাম, ওখান থেকে নবীজির নাম সরাইয়া দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মসজিদে তো মুসল্লি আছে না নাই? আছে। আর যে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয় অংশ আছে,
এখানেও মুসল্লি আছে। তাহলে দুই মুসল্লির ইমান আকীদা কি একরকম? এখন ফতোয়ার প্রশ্নে দেখা যায় এক মুসল্লির ইমান আছে, আরেক মুসল্লির ইমান নাই। সংক্ষেপে এটুকু বুঝেন, নবীজি যে কথা বলছিলেন যে আমার উম্মত আখিরি জামানায় এমন হবে, ফিতনা এমন মুষলধারে আসবে যে বিকাল বেলায় ইমান থাকলে সকাল বেলায় থাকবে না, সকাল বেলায় ইমান থাকলে বিকাল বেলায় থাকবে না। এই তো সুন্নি আর সালাফির মধ্যে দেখাইলাম, তারপরে তো আরো 72 দল রয়েই গেছে। ইমান নড়ে বড়ে অবস্থায় চলতেছে মানুষের। এমন একটা ফিতনার যুগে আমরা আছি কিনা? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম আমাদেরকে একটা সুন্দর একটা ব্যবস্থাপত্র দিয়েছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যখন এমন অন্ধকার যুগে আইসা হাজির হইবা, যে যুগে তোমাদের মনের মধ্যে উত্তাল শুরু হবে যে আসলে সঠিক পথ কোনটা। কোন হুজুরের ডেকোরেশন ফাউন্ডেশন তো আর কম না, কথায় বার্তায় এবং জলসায় সকল দিক থেকে সবাই খুব সুন্দর সুন্দরই বলে, দলিলা দিল্লা দিয়েই কথা বলে। এখন আমরা কোন পথটাতে যাব, কোন পথে থাকলে আমরা মুক্তি পাবো, কোন পথে থাকলে কবরের আযাব থেকে, দুজকের আযাব থেকে আমরা বাঁচবো, এরকম অনেক সাধারণ ভাইরা এরকম ভাবে না। এই যুগে ভাববে যে এটা আমার দয়াল নবীজি জানতেন। এক যুগের মানুষ এরকম বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাবে, এটা আমার নবীজি জানতেন। জেনেই নবীজি দয়া করে আমাদেরকে আহলে বাইত কি উপহার দিয়েছেন। কি দিয়েছেন? আহলে বাইত কি উপহার দিয়েছেন। দেখুন, আজকে যেহেতু পোস্টারে আছে জিক্রে কারবালা, নিশ্চয়ই আমার আগে এই কারবালা, আহলে বাইত এগুলোর উপর কমবেশ আলোচনা হয়েছে। আমি আলোচনার দিকে যাব না, শুধু কয়েকটা পয়েন্ট আমি নিয়ে আসছি আমাদের অবস্থানটাকে মজবুত করার জন্য। বাতিলের বুতুলিয়াত যেন আমাদেরকে গ্রাস না করে, বাতিলপন্থীদের ছোবল থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, এই জন্য কয়টা কথা আমাদের খেয়ালে থাকে, এই উদ্দেশ্যে বলছি। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আহলে বাইতের কথা আসছে। তন্মধ্যে এক জায়গায় আসছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান যে আমি আহলে বাইত থেকে, নবী পরিবার থেকে জাহিরি বাতিনি যত ত্রুটি বিচ্যুতি, এগুলো থেকে তাদেরকে আমি হেফাজত করেছি, এগুলো থেকে তাদেরকে আমি পবিত্র করে দিয়েছি। আল্লাহ চায় যে তারা আহলে বাইত সকল প্রকার ত্রুটি বিচ্ছুতি থেকে পবিত্র থাকা। এটা কার কামনা? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা কি বাস্তবায়িত হয় না অবাস্তবায়িত থাকে? এই আয়াতের প্রত্যেকটা শব্দের উপর আলোচনা অনেক ব্যাপক। আয়াতের আসলুল কালাম হলো, শেষ কথা হলো, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহর কুদরতে আহলে বাইত পাক ও পবিত্র। আহলে বাইত কি? পাক পবিত্র। এই আহলে বাইতের সাথে থাকার জন্য এবং আহলে বাইতকে স্মরণ করার জন্য
আহলে বাইতকে সিনায় রাখার জন্য, তাদেরকে মহব্বত করার জন্য স্বয়ং আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কোরআনে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, আরেক বর্ণনায় আসছে, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবীজি কোনো একদিন একটা রুমালের মধ্যে, হুজুর পাক খাবার গ্রহণের পরে, খাদ্য গ্রহণের পর, খাবারের পরে তিনি একটা রুমালের মধ্যে হাতটা একটু মুছছিলেন। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে এই রুমালটা আমি বহুবার আগুনে দিয়েছি, কিন্তু আগুন এই রুমালকে স্পর্শ করতে পারে না, আগুন এই রুমালকে খাইতে পারে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, ওই বর্ণনায় আসছে এরকম যে হুজুর পাকের পরে, হুজুর পাক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরে কিছু সংখ্যক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমকে বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স থেকে হুজুর পাকের খাদেম ছিলেন, খেদমতে ছিলেন। তো তিনির কাছে রুমালটা ছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির খাদেমকে বললেন যে এটা ওই আগুনের মধ্যে ছেড়ে দাও। তা আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার পরে দেখা গেল রুমালের মধ্যে যে কিছু ময়লা ছিল এগুলো পরিষ্কার হয়ে গেছে, আর রুমাল পরিষ্কার হয়ে যাওয়ার পরে ওই খাদেমকে বললেন যে এবার তুমি আগুন থেকে নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এদিন কিছু লোকজনের দাওয়াত ছিল। তারা জিজ্ঞাসা করলেন যে বিষয়টা কি, আগুন তো কাউকে ছাড় দেয় না, আর একটা কাপড় এটা তো পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার দয়াল নবীজি এটা দিয়ে তিনি হাত মোবারক মুছেছিলেন, তানাউল শরীফের পরে, খাদ্য গ্রহণের পরে হাত মোবারক মুছেছিলেন। এরপর থেকে এটা আগুনে রাখলে আগুন এটাকে উড়াইতে পারে না। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি খুন মুবারক, রক্ত মুবারক থেকে যে নসল আহলে বাইত, তো তিনিদের ফজিলত কিরকম হবে একটু আন্দাজ করেন না বাজি? হুজুর পাকের আওলাদ আহলে বাইত যারা, তাদের অবস্থা কিরকম হবে? নবীজি একবার একটা কাপড়ে ধরছেন, নবীজির হাত মোবারক যে কাপড়ে লেগেছে এই কাপড়টাকে আগুন খায় না। আর সেই নবী পাকের পবিত্র রক্ত মুবারক থেকে যারা যে আওলাদ ফরজান দুনিয়াতে এসেছে, তাদের ফজিলত, তাদের আজমত, তাদের কুদরত আল্লাহ পাক কতটুকু বুলন্দ করেছেন আপনারা বুঝেন। আমরা বাজারে যাই, ডাল কিনি, ডাল মসুরির ডাল বেশি করে কিনে আনি, যখন এটার মধ্যে অনেক সময় ওই ছোটা ফাটা ডালও থাকে, নষ্ট ডাল থাকে। বেশি বেশি করে যখন মাদ্রাসার জন্য বা ঘরের জন্য কি করি, চাল কিনা হয়, ডাল কিনা হয়, তো এদের মধ্যে কি থাকে, মাঝে মাঝে সুসা থাকে না, ছিডা ছিডা। তো বালুর সাথে কিন্তু ছিডাটা একই দরে চলে যায়। আপনি ডাল কিনলেন 1 কেজি 150 টাকা কেজিতে, ওর সঙ্গে অনেক সময় নষ্ট 1-2টা ডাল থাকে না, ওইটাও ওই টাকার দরেই বিক্রি হয়ে যায়। তো আপনি আমার সম্পর্ক যখন আহলে বাইতের সাথে থাকবে, গুনাহ খাতা খসর, আমরা তো বড় গুনাহগার মানুষ, এই পবিত্র সত্তার সাথে যখন আমাদের সম্পর্ক থাকবে, দয়াল নবীজির ওয়াদা আছে, অনেকগুলো হাদিস আছে, দয়াল নবীজি ওয়াদা করেছেন যারা আমার আহলে বাইতের দামানকে ধরে রাখবে তারা আহলে বাইতের সঙ্গে জান্নাতে যাবে। তো যে কথাটা বলছিলাম,
এই যে কিছু মানুষ বলবে যে হুজুর এখন আমি কোন দিকে যাব, সঠিক কোনটা? সবাই তো কোরআন সুন্নাহর কথা বলে। এই মর্মে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন। মুস্তাদরাক আলা সাহিহাইন সহ আরো বেশ কিছু হাদিসের কিতাবের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন-নুজুমু আমানুন লি আহলিল আরদি মিনাল গরাক। নবীজি ফরমান, আকাশের তারকারা যেগুলো যখন আকাশে উদয় হয় তখন জমিন ফর্সা হয়ে যায়, মানুষ চলাচলে কোনো বিঘ্ন, বাধা, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না। আর যদি অন্ধকার থাকে, গর্তের মধ্যে পড়ে যাবে, সাপ বিচ্ছু কামড় দিতে পারে বা কোনো অসুখ অসুবিধায় পড়তে পারে যদি বেশি অন্ধকার থাকে। তো হুজুর বলছেন, যদি কি উদয় হয়, তারকা উদয় হয়, তো তারকার সাহায্যে মানুষ নিরাপদ জায়গায় পৌঁছতে পারে। এই যে আজকে আমরা এখানে যারা আসছি, যদি তারকা থাকে, এখন না লাইটের প্রশ্ন, এক সময় তো টর্চ লাইট এগুলো ছিল না। তো সেই সময়ের কথাই তো নবীজি বলছেন। এই উদাহরণ কিয়ামত পর্যন্ত চলবে। তো হুজুর ফরমান, কোনো মানুষ রাতের আধারে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার জন্য যদি অন্ধকার থাকে, তো সাপ বিচ্ছু, হিংস্র জানোয়ার বা উঁচু নিচু গর্ত ইত্যাদির ভয় থাকে যে সে এগুলোতে বিপদগ্রস্ত হইতে পারে। আর যদি আকাশে বেশি বেশি তারকা থাকে, তো নিরাপদে কোথায় পৌঁছবে? গন্তব্যস্থলে, আপন ঘরে নিরাপদে পৌঁছে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে অন্ধকার থেকে নিরাপদে পৌঁছার জন্য মানুষকে যেভাবে আকাশের তারকাগুলো সাহায্য করে, ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি মিনাল ইখতিলাফ, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে যখন মতবিরোধ সৃষ্টি হবে, ইখতিলাফ সৃষ্টি হবে, এ বলবে এই রাস্তায় গেলে ভালো, সে বলবে ওই রাস্তায় গেলে ভালো, সে বলবে ওই রাস্তায় আসলে এক চিল্লা দিলে 7,000 সওয়াব হবে, এরকম অনেক রাস্তা বের হইছে না বাজি? হুজুর পাক ফরমান, এরকম দিন নিয়ে যখন ইখতিলাফ শুরু হবে, মতবিরোধ শুরু হবে, সবাই নিজ নিজ ডঙ্কা বাজাবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সমস্ত ডঙ্কার দিকে খেয়াল করার দরকার নাই। তোমরা ওই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য, নিরাপদে জান্নাতে আসার জন্য, নিরাপদে আল্লাহওয়ালা হয়ে আমি নবীর কাছে পৌঁছার জন্য, নিরাপদে জান্নাতে আসার জন্য, বেহেশতি জীবন লাভ করে কবরে যাওয়ার জন্য, ওই সমস্ত ইখতিলাফ থেকে মুক্ত হয়ে জান্নাতি জীবন লাভ করার জন্য তোমরা আমার আহলে বাইতকে ধারণ করো। যখন আহলে বাইতকে ধরবে, সকল বিপদ থেকে, সকল ফিতনা থেকে, সকল ইখতিলাফ থেকে মুক্ত হয়ে নিরাপদে তোমরা জান্নাতে চলে আসবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া, মাসলাকে আলা হযরত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এই জন্য প্রাসঙ্গিক হিসাবে এই কথাটা বলছি আহলে বাইতের মহব্বতের উপর। তো যেখানে নামাজের মধ্যে আহলে বাইতের কথা বলা হয়েছে, নামাজের মধ্যে আমরা প্রত্যেকেই মানে দুরুদে ইব্রাহিম পড়ি না? যেখানে দুরুদে ইব্রাহিম পড়ি, ওখানে আহলে বাইতের কথা বলি, ওখানে আহলে বাইতকে আমরা স্মরণ করি। প্রায় 10,000-এর মতো হাদিস আছে আহলে বাইতের শান আজমতের উপর। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত, এই সম্পর্কগুলো যেন থাকে। আউলিয়ায়ে কেরামের মহব্বত বলতে আমরা মাযহাবের ইমামগণের সাথে যেন আমাদের মহব্বত থাকে, 4 তরিকার ইমামগণের সাথে যেন আমাদের মহব্বত থাকে, এইভাবে বুজুর্গানে দ্বীনের সাথে যাতে আমাদের মহব্বত থাকে। আমাদের মধ্যে এই পরিবর্তনগুলো আসতেছে। হুজুর পাক বলছেন, এমন একটা যুগ আসবে, পূর্ববর্তী বুজুর্গদেরকে কিছু সংখ্যক মৌলবীরা গালমন্দ করবে,
পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা আছে তাদেরকে কি করবে? গালমন্দ করবে। গালমন্দর যুগ আসছে কিনা? এখন মাযহাবের উপর গালমন্দ চলছে। ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তিনিদের বিরুদ্ধাচরণ চলছে। চার মাযহাবের, চার তরিকার আউলিয়া কেরাম যারা আছে তাদের বিরুদ্ধাচরণ চলছে। সরাসরি দয়াল নবীজির তো বিরুদ্ধাচরণ চলছে। এগুলো নবীজি বলছেন এমন এক যুগ আসবে মুতাকাদ্দিমিনদের বিরুদ্ধাচরণ করবে, পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা আছে তাদের বিরুদ্ধাচরণ করবে। এখন এই যুগটা আসছে কিনা? আরে বাজে, রাবিয়া বসরির যে যুগ ছিল ওখানে কি মোবাইল ছিল? রাবিয়া বসরি, হাসান বসরি, ওই সময় মোবাইল ছিল? টেলিভিশন ছিল? বরং পর্দা বসিদাও ভালো ছিল, এই সমস্ত ঘন ঘন ফিতনা ছিল না। ওই সময়ের সাধকরা বলছেন যে দরজা বন্ধ করে থাকার সময়, এখন বের হওয়া যাবে না, বের হইলে ঈমান নষ্ট হয়ে যাবে, বের হইলে ফিতনায় পড়তে হবে। ওই সময়ের কথা। আর এখন দেখেন পকেটের মধ্যে ফিতনা এসে পড়ছে। এখন সময়টা আরো কঠিন না বাজে? এই সময় ফিতনা থেকে নিরাপত্তার জন্য একটা বিষয় যেটা খেয়াল করবেন, যাদের মধ্যে আহলে বাইতের মহব্বত আছে তাদেরকেই মনে করবেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতপ্রাপ্ত। এরপরে আর একটু উপরের দিকে যখন যাব, নীরব থাকবো। কি থাকবো? বেশি বেশি নীরব থাকবো। কারণ আসসুকুতু ইবাদাতুন, নীরব থাকাটা একটা কি? ইবাদত। বেশি কথা বললে বেশির মধ্যে কিছু ভুল হবে, না হলে কিছু মিথ্যা সংমিশ্রণ হবে, মানে বাচ্চালতা হইলে অনেক কিছুই হয়ে যায়। এই জন্য কম কথা বলা ভালো। বাজারে ঘোরাফেরা এগুলো যত কম করা যায়, এগুলো সাধনার জন্য অনেকটা অনুকূল পজিশন। যত সম্ভব নীরবতা অবলম্বন করা এগুলো সাধনার জন্য অনেকটা উপকারী। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান ও আমলের সঙ্গে সতর্কতা মেনটেন করে চলার তৌফিক দান করে পড়ি। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি আমার নেক কাজের দ্বারা খুব সফল হয়ে যাব এবং নেক কাজের উপর সে অহংকারী হয়ে ওঠে, তখন সে ব্যর্থতার অনলে চলে যাবে, অন্ধকারে চলে যাবে। সবসময় নেক কাজের জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ যাকে তৌফিক দান করে তখনই সে কিছু নেক কাজ করতে পারে। এই জন্য সবসময় আল্লাহর দয়ার উপর আমরা আশা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া নজর করে, মাবুদ যেন আমাদেরকে দয়া নজর করে। এই জন্য মাবুদের দয়ার প্রতি সবসময় তাকিয়ে থাকবো। মানুষ যখনই একটা নেক কাজ করবে সাথে সাথে আল্লাহর শুকরিয়া যেন আদায় করে। আল্লাহর দয়া ছাড়া নেক কাজ করার কোনো সুযোগ নাই। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আল্লাহর দয়া কামনা করতে হবে। এবং ইবাদত রিয়াজতে কোনো অবস্থাতেই অহংকারী হওয়া যাবে না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহেবে কাশ ছিলেন, অনেক তাবিঈ এবং হাদিস শাস্ত্রে অনেক বড় মুহাদ্দিস, তিনিও বলছেন, হাদিস শরীফেও আসছেই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তোমার জিন্দেগি যেন এমন হয় যেন একজন মুসাফির, যেন একজন পথিক, যেন একজন পথিক, কাসসাবিল। হাদিসে আসছে কি, রাস্তার একজন পথিক যেরকম রাস্তা দেওয়া যায়, কেউ চিনে কেউ চিনে না, কেউ সালাম দেয় কেউ সালাম দেয় না, কেউ দাম দিলে দিল কেউ না দিলে নাই, অপরিচিত একজন মানুষের মতো তুমি চলবে, একটা স্বাভাবিক জিন্দেগি তুমি রাখবে। নবীজি তালিম দিয়েছেন। হাসান বসরি বলতেছেন, তুমি সবার চেয়ে নিজেকে নিচু মনে করবে। সকল দিক থেকে তুমি যখন নিজেকে সবার চেয়ে নিচু মনে করবে, তখনই রবের কাছে তোমার কিছু আশা করার রাস্তা খুলবে। তাহলে সাধনার জগতে আগাইতে হলে নিজেকে একদম মাটির সাথে মিশাইতে হবে। মাবুদ যেন আমাদেরকে কবল মঞ্জুর করেন। আসুন, যিনি আসলে ঈমান রুহে কুরআন মগজে দিন, নবী पर कहरे होकर सलातु